রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়াম সাধনা করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে রোজার বিধান, রোজার নির্দেশ আমি আল্লাহ দিয়েছিলাম, এ আখির নবীর উম্মত ঈমানদার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্যও রোজা রাখার বিধান দিলাম। বলেছেন নবী গো, আমি জিবরাইল যদি এই পৃথিবীর নবী বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়াইয়া যদি ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনের দিকে একটা, পিছন দিকে একটা, আমি জিবরাইল যদি চারটা পাখা কাবা শরীফের ছাদের উপর দাঁড়ায়া মেলে ধরি, ও নবী আমার পাখাগুলো আমার আল্লাহ এত বড় করে বানাইছে গো, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল এই পাখাগুলি না গোছাইবো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে সূর্যের আলো আসবে না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা রে, জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা, আমাদের ঈমান আসেনি? কথা কর না, ঈমান আসেনিও না? ঈমান বেচে জান্নাতের টিকিট কিনে লাইছে? তাইলে জবান খুলে আমাকে একটু জবাব দেন, আমাদের ঈমান আসেনি? আমাদের গুনাহ আসেনি? জোরে বলেন। আমাদের ঈমানও আছে, আমাদের গুনাহও আছে। আল্লাহ ইচ্ছা করলে কোরআনুল কারীমে আমাদেরকে ঈমানদার বলে ডাক না দিয়া আমার আল্লাহ ইচ্ছা করলে গুনাহগার বলে যদি ডাক দিতেন, এটা কি অন্যায় হইতো? জোরে বলেন, অন্যায় হইতো? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিতে পারতেন। দেখেন মুনাফিকের মুনাফিক কইয়া ডাক দিছে আল্লাহ, কাফেরের কাফের বলে ডাক দিছে আল্লাহ। কি তো কাফেরের আল্লাহ কাফের বলে ডাক দিল, মুনাফিকের আল্লাহ মুনাফিক বলে ডাক দিল, কিন্তু ঈমানদারের ভিতরে ঈমানদার যারা ঈমানওয়ালাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু ঈমানওয়ালাদেরকে আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। এর জন্য কি শুকরিয়া আদায় করে বলা যায় না আলহামদুলিল্লাহ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমান ওয়ালারা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়াম সাধনা করা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সিয়াম সাধনা করা, রোজা পালন করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শোনো আমি আল্লাহ তোমাদের উপর রোজা চাপায়া দেই নাই। আমার তামাম সৃষ্ট আদমের মধ্যে, পুরো আদম জাতির মধ্যে কেবল তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি এমন নয়, রোজা রাখার নির্দেশ কেবল তোমাদেরকেই দিয়েছি এমন নয়, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে যেমনি ভাবে রোজার বিধান, রোজার নির্দেশ আমি আল্লাহ দিয়েছিলাম, এ আখির নবীর উম্মত ঈমানদার বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্যও রোজা রাখার বিধান দিলাম। এই বিধান কেন দিছি শোনো, তোমার কেনর উত্তর আমি আল্লাহ শোনায় দিচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন, মাহে রমজানের রোজা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করেছি, কারণ মাহে রমজানের রোজাগুলি সমস্ত নিয়ম কানুন মেনে তুমি যদি পালন করতে পারো, আমি আল্লাহ তোমার কলবটা তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার প্রয়োজন আসেনি? বুঝেনই তো না, প্রয়োজন বুঝবেন কি? তাকওয়া কারে কয় সেটাই তো বুঝেন না। ও মুসলমানের,
তাকওয়াবান ছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তাকওয়া কত বিশাল ছিল, তার তাকওয়ার পরিধি কত ব্যাপক ছিল। আবু জাহেলে কয়, কাফেরেরা কয়, তোমার নবী বলল সে নাকি 7 আসমান ঘুরে তার রবের সাথে দেখা কইরাইছি, মসজিদে আকসায় গিয়া বেলা নামাজ পড়াইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়, আবু জাহেল, আমার নবীর বদনাম না কইলে তোর পেটের ভাত হজম হয় না, খাবার হজম হয় না বুঝি। আবু জাহেল কয়, আরে আবু বকর, আজ আমি তোমার নবীর নামে কোনো মিথ্যা কথা বলছি না, শোনো, তোমার নবী নিজেই এই কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী বলে থাকেন অবশ্যই সত্য বলেছে। সুবহানাল্লাহ। তাকওয়া। জিবরাইল আমিন বলেন, মালিক রে, তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতীদের জন্য যেই জান্নাত বানাইছো, একটা জান্নাতি যেই ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত পাবে তার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানাইছো। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতের মালিক যদি আপনি হন, আপনার জান্নাতের সাইজ হবে এই 10টা পৃথিবীর সমান। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হইতে পারে জান্নাতের কথা শুনে আজ আপনার জবান থেকে আল্লাহু আকবার ধ্বনিটা আল্লাহর পছন্দ হয়ে যাইতে পারে, আল্লাহ আপনার জন্য জান্নাতের বাজেট দিয়েও দিতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা, এই তাম পৃথিবীটা জিবরাইল আমিন যদি ঘুরে কত ঘন্টা সময় লাগবে? ঘন্টা লাগবে? মুহূর্তের মধ্যে ঘুরে ফেলাইবে। সবচাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, ওই জান্নাতের সাইজ এইরকম 10টা পৃথিবীর সমান। কিন্তু এই পৃথিবীর সমান কিনা এইটা নিশ্চিত নয়। হুজুর কেন? 10টা পৃথিবীর সমান। এই 10টা পৃথিবী এইরকম যদি 10টা পৃথিবী এক জায়গায় জোড়া লাগায় দেয়, জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিছে। কিন্তু সবচাইতে ছোট জান্নাত যে ব্যক্তির জন্য আমার আল্লাহ বাজেট দিয়েছে, ওই ব্যক্তির জান্নাতে জিবরাইল আমিন ঢুইকা রব্বুল ইজ্জতের পারমিশন নিলেন, মালিক রে, তুমি তোমার বান্দাদের জন্য, আখিরি নবীর উম্মতদের জন্য কেমন জান্নাত সাজাইছো আল্লাহ আমি একটু দেখতাম, তুমি যদি আমার একটু অনুমতি দিতা। রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল তুমি বুঝি জান্নাত দেখবা? জি আল্লাহ আমি একটু দেখতাম। আল্লাহ বলেন, কতটুকু দেখবা? আল্লাহ পুরো জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ বলেন, সবগুলো নাকি একটা? ও আল্লাহ, একটা জান্নাত, পুরো জান্নাত ঘুরে দেখতে চাই। রব্বুল আলামিন কয়, জিবরাইল তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, আল্লাহ গো আল্লাহ, একটা জান্নাত ঘুরে শেষ করা যদি সম্ভব না হয়, আল্লাহ তুমি আমার এইটুকু অনুমতি দাও, সবচেয়ে ছোট জান্নাতটা আমি একটু ঘুরে আসি। রব্বুল ইজ্জত বলেন, যাইবা? যাও। সবচেয়ে ছোট জান্নাতে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করার পরে 600 নূরের পাখা লাগায়া জান্নাতের মধ্যে উড়াল দিলেন। সবচেয়ে ছোট জান্নাত কয়টা পৃথিবীর সমান? কথা বলেন, কয়টা? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে জিবরাইল আমিন রওনা দিলেন। ওই যে সিদরাতুল মুনতাহা থেকে মক্কা মুআজ্জামায় নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে বহি নিয়ে আসতো জিবরাইল। জিবরাইল আমিন বলেন, নবী গো, সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার পাখাটারে একটা চাপটানি দেই, আর আমি আপনার দরবারে চলে আসি। আপনার দরবারে রিসালাত থেকে আবার আমার পাখাটারে একটা চাপটানি দিলে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইল মুহূর্তে চলে যাই। আল্লাহু আকবার। কয় পাখার পাওয়ার? কয় পাখা? কিন্তু জিবরাইল আমিনের আল্লাহ পাখা দিয়েছেন 600। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এক পাখার এক বাড়ি দিলে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় আসা যায়। এক পাখার আরেক জাপটানি দিলে
দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহায় যাওয়া যায়। জিবরাইল আমিনের তো দুইটা পাখাই যথেষ্ট ছিল, ঠিক কি না? দুইটা পাখা হইলেই তো চলতো, কিন্তু জিবরাইলের আল্লাহ 600 নূরের পাখা দিয়া কেন বানাইছে জানা আছে? জানতে চান? তাহলে মনোযোগ দিয়ে বসেন, এটাতে আপনাদের ফায়দা আছে। আলহামদুলিল্লাহ, একেবারে কলিজার থেকে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু কলিজার থেকে, অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরে আমার নবী, আমার নবী, আমার নবী কত কত আমাদের নাজাতের রাস্তা খুলে দিয়ে গেছেন। এটা নবীর সাহাবীরা দেখেছেন, বুঝেছেন, নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছেন। আর আজকের মুনাফিকেরা আমার রাসূলের ইজ্জতে আঘাত করে কথা বলে, অবশ্যই নবীর প্রেমিকরা তা মেনে নিতে পারে না। কলিজায় রক্তক্ষরণ হয় মিয়া। কেউ আমার রাসূলের ইজ্জতে আঘাত করে একটা কথা না বলে, যদি আমাকে 10 বার আমার গর্দান কেটে দিত, আমি অকপটে মেনে নিতাম। আমার রাসূলের ইজ্জতে আঘাত করার একটা কথা আমি মেনে নিতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ তারে 600 নূরের পাখা দিলেন। জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দরবারে জিজ্ঞেস করলেন, মালিক ও আমার আল্লাহ, 600 নূরের পাখা দিয়ে আমারে কেন বানাইলা রে আল্লাহ? আমাকে যতটুকু ঘোরার জন্য, যতটুকু যাওয়ার জন্য তোমার দরবার থেকে আমার জন্য পারমিট আছে, রোড পারমিট আছে, পারমিশন আছে। ও আল্লাহ, আমি তো তোমার ওই সীমানা আমার 2 পাখার জাপটানি দিয়া পুরা সীমানা ঘুরে ফেলতে পারি, তাইলে আমারে 600 নূরের পাখা আল্লাহ কেন দিছেন গো? আমার রব্বুল ইজ্জাত কয়, জিবরাইল রে, আমি আল্লাহ যে দিছি অবশ্যই এটার কাজ আছে, সময় হলে বুঝবি, সময় হলে বুঝবি, সময় হলে বুঝবি। আহারে জিবরাইল আলাইহিস সালাম, আমার রব্বুল ইজ্জাতের ওই কথা মেরাজের রাতে মনে হয়ে গেছে। আমার নবীজিকে জিবরাইল কয়, নবী গো, ও দয়াল নবীজি, জীবনভর সিদরাতুল মুনতাহায় আয়েশা রবের দরবারে কথা বলি, রবের দরবার থেকে সিদরাতুল মুনতাহায় আমার কাছেও হি আসে গো নবী। জীবনে কোনোদিন রবের সামনাসামনি হওয়ার সৌভাগ্য আমি জিবরাইলের হয় নাই। ও নবী, আজ আপনি রবের সামনাসামনি মুখোমুখি হবেন, রব আপনার সঙ্গে দেখা দিবেন, আপনার এবং রবের মাঝখানে কোনো পর্দাই আমার আল্লাহ রাখবে না। আল্লাহু আকবার। নবী গো, ও নবী, আজ আপনি মেরাজে যাওয়ার পথে আমি জিবরাইলের একটা ফরিয়াদ নিয়ে যান আল্লাহর দরবারে। আমার নবী বলেন, জিবরাইল কি ফরিয়াদ রে নবী গো? আপনি আপনার যেই উম্মতের মায়ায় বোরাকে উঠতে চান নাই হুজুর, আপনি আপনার যেই উম্মতের জন্য প্রাণ ভরে মসজিদে আকসায় দোয়া করেছেন, হুজুর আপনি আপনার উম্মতের কথা মেরাজে আসতে আসতে প্রত্যেক পদে পদে স্মরণ করেছেন, আমি জিবরাইল দেখেছি। হুজুর আপনার ওই উম্মতের জন্য আমার একটা ফরিয়াদ আছে, আল্লাহ দরবারে বলিয়ে। আমার নবী 2 চক্ষু মোবারকের পানি সিদরাতুল মুনতাহায় ছেড়ে দিয়া কয়, জিবরাইল বল আমার উম্মতের জন্য কি ফরিয়াদ? বলে, নবী গো, আল্লাহ আমারে যখন বানায়, আল্লাহ আমারে বিশাল দেহের করে বানাইছে, 600 নূরের পাখা দিছেন গো নবীজি। আল্লাহ পাক এই পর্যন্ত যত নবী রাসূলদের কাছে আমি জিবরাইল রে পাঠাইছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে 2টা পাখার বেশি ব্যবহার আমি জিবরাইলের করা লাগে নাই। নবী গো, ও মায়ার নবীজি, রব্বুল ইজ্জাতের দরবারে আমার একটা ফরিয়াদ জানায়েন। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি অনুমতি দেয়, রোজ হাশরের ময়দানে আমি জিবরাইল আমিন আপনার উম্মতের মধ্যে দুনিয়ায় যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আপনার উম্মতের মধ্যে যারা সকাল বেলায় 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালাম পড়বে, ও নবী সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে আপনি নবীর উপর যারা 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালাম পড়বে,
সকাল বেলায় 20 বার, সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজের পরে 20 বার নবী গো আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়েন। সকাল সন্ধ্যায় দুরুদ সালাম পড়ে নেওয়ালা আপনার ওই উম্মত রোজা শরীর ময়দান থেকে হীরার থেকে ধারালো চুলের চাইতে চিকন 30,000 বছরের সমান লম্বা পুলসিরাতের পুল আপনার ওই উম্মত যখন পার হবে, আপনার ওই উম্মতের সকাল সন্ধ্যার আমলে যদি 20 বার আপনি নবীর উপর দুরূদ ও সালামের আমল থাকে, আমি জিবরাইল চাই আমার 600 নূরের পাখা পুলসিরাতের উপরে আপনি নবীর ওই দুরূদ সালাম ওয়ালা উম্মতের পায়ের নিচে বিছাইয়া দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবারে যখন এই ফরিয়াদ করলেন, আল্লাহ কয় নবী গো ও নবী, জিবরাইল আমারে জিজ্ঞাসা করছিল মালিক আমারে কেন বানাইছেন? আমি জবাব দিছি তোমারে বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে। জিবরাইল জিজ্ঞাসা করছিল আল্লাহ এতগুলো পাখা আমারে কেন দিবেন? আমি বলছিলাম সময় হলে বুঝতে পারবা। জিবরাইল আজকে যে ফরিয়াদ আপনার কাছে জানাইছে গো নবী, আমি আল্লাহ জিবরাইলের 600 নূরের পাখা এই কারণেই দিছি জিবরাইলের ফরিয়াদ মঞ্জুর। জোরে কন্না আল্লাহু আকবার। সকালে 20 বার নবীর উপর দুরূদ সালাম, সন্ধ্যাবেলায় 20 বার নবীর উপর দুরূদ সালাম আমরা পড়বো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জোরে বলেন আমিন। ওই জিবরাইল আমিন জান্নাত সবচেয়ে ছোট জান্নাতের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য রব্বুল আলামিনের দরবার থেকে ফরিয়াদ করলেন। আমার রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে ঢুকলেন। জিবরাইল আমিন 600 নূরের পাখা লাগাইয়া জান্নাতের ভিতরে উড়াল দিলেন। সবচেয়ে বড় জান্নাত না ছোট? সবচেয়ে বড় না ছোট? সব চাইতে ছোট জান্নাতে 600 নূরের পাখা লাগাইয়া জিবরাইল আমিন উঠতে রইলেন, উঠতে রইলেন, উঠতে রইলেন। উঠতে উঠতে একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 500 বছর পর্যন্ত উড়াল দিল। 500 বছর পরে জিবরাইল আমিন এক প্রকার ক্লান্ত হইয়া এক জায়গায় দাঁড়িয়ে গেল। উপরের দিকে তাকায়া দেখে এখনো একটা গাছের ছায়া পার হইতে পারে নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। যেই জিবরাইল আমিন আমার নবীকে বলেছেন নবী গো আমি জিবরাইল যদি এই পৃথিবীর নাবি বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে দাঁড়াইয়া যদি ডান দিকে একটা, বাম দিকে একটা, সামনের দিকে একটা, পিছন দিকে একটা, আমি জিবরাইল যদি 4টা পাখা কাবা শরীফের ছাদের উপর দাঁড়াইয়া মেলে ধরি, ও নবী আমার পাখাগুলো আমার আল্লাহ এত বড় করে বানাইছে গো, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল এই পাখাগুলি না গোছাইবো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে সূর্যের আলো আসবে না। আল্লাহু আকবার। 4টা পাখা দিয়া জিবরাইল আমিন পুরো পৃথিবী ঢেকে ফেলতে পারে। এই রকম 10টা পৃথিবীর সমান যদি একটা জান্নাত আল্লাহ সব চাইতে ছোট জান্নাত যে পাবে টাকা দেয়, আপনি যদি ওই ছোট্ট জান্নাতের মালিক হতে পারেন, ওই জান্নাতটা 10টা পৃথিবীর সমান হলে আরে একটা পৃথিবী যদি 4টা পাখায় ঢাকা যায়, 10টা পৃথিবী ঢাকতে তো মাত্র 40টা পাখার প্রয়োজন। কিন্তু 600 পাখা দিয়া উড়াল দিয়া 500 বছরে ওই জান্নাতের ভিতরে একটা গাছের ছায়া জিবরাইল আমিন পার করতে পারে নাই। তার মানে বোঝা যায় 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত আমার আল্লাহ দিবেন। ওই এইরকম এই পৃথিবীর মতো সাধারণ পৃথিবী না, ওইগুলি কোন পৃথিবীর হিসাবে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল বলছেন, ওটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই নবীগঞ্জের জমিনে আউশকান্দি মেইন রোডের পাশে আপনি যদি একটু জমি কিনতে পারেন, খুশি না নারাজ? যদি 4% হয় খুশি, আর যদি 10% হয়
তা আরো খুশি, যদি আরো বেশি হয় আরো খুশি। কেন? আরে বেটা কি কস, আউশকান্দি আমার জমি আছে। অথবা যদি কোন একটা মার্কেটের মালিক হন, আপনার সাহসী থাকবে অন্যরকম, কথা বলার স্কেলই থাকবে অন্যরকম। গ্রামের ফোলাফাইন সামনে দিয়ে টাকা লাগবে, ভাই এদিকে, তোর ভাইয়ের নাম কি রে? তুই সালাম দিলি না মুরব্বি? আপনার ভিতরে ফিকাপ কাম করবো। অথচ আল্লাহ রাসূলের সুন্নাত হলো বড়রা ছোটদেরকে দেখলেই সালাম দিয়ে দিবে, যাতে করে ছোটরা বুঝে মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে সালাম দেওয়া সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি অপেক্ষায় থাকেন, ছায়া থাকেন, কোন ইচ্ছা করে সালাম দিব, না দিলে ডাক দিয়ে না, তুই কে রে, তোর ভাই নাম কি রে, কোন বাড়ি রে, সালাম দিলি না। এগুলো করবেন না। একবার আপনি কোন একটা যুবক ছেলে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, আপনাকে সালাম দেয় নাই, আপনি নিজে তাকে সুন্দর করে সালাম দেন, চেহারার এক্সপ্রেশন রাখবেন এমন তার ভালোবাসা দিছেন। আবার এমন এক্সপ্রেশন রাখেন না যে তুই দিলি না তো অন্য কেউ দিল, এরকম রাখেন না। আপনি মায়া রাখেন চেহারায়, মায়া রাখে একবার সালাম দিয়ে দেখেন, এই ছেলের সারা জীবন আপনার সাথে যেখানেই দেখা হবে আপনি চাইলেও আর তার আগে সালাম দিতে পারবেন, তার আদব হয়ে যাবে। এই মুরব্বী আমার ভালোবাসে, উনি আমার অনেক মহব্বত করে, স্নেহ করে। সেদিন আমার যেই সালাম দিছে, আমার উচিত তাকে সালাম দেওয়া, তার দোয়া নেওয়া, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু আমরা হেডের ভিত্তে নাই। অনেক মুরব্বীরার লগে দেখা হইলে সালাম দেয় না, আমি হারে সালাম দেবো, আমার আউশকান্দি মার্কেট আছে। এই কথাটা আল্লাহ এই কারণে, এইরকম 10টা আউশকান্দি থাকবো ওই পৃথিবী, ওই জান্নাতে। 10টা পৃথিবী, পুরো পৃথিবীর মধ্যে যা আছে তার 10 গুণ থাকবে রে। সবচেয়ে ছোট জান্নাতটা এমন হবে, ওই জান্নাত কামাই করার জন্য আল্লাহ আপনারা দুনিয়ায় পাঠাইছে, ভিসা দিছে, টিকিট দিছে, ইকামা দিছে। আরব দেশে যারা থাকো, ইকামা আছে নিও, ইকামা রিনিউ করার লাগেনি, 1 বছর পরে পরে রিনিউ করা লাগে। কিন্তু আমাদের ইকামা হইল হায়াত, ওয়ান টাইম, রিনিউ করার কোন সুযোগ কিংবা বারবার আসা যাওয়ার কোন সুযোগ